আল্লাহ 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 ইজে শিরিন নেস্তে নাম শিরো শক্কর মিকো নদ জানম তামাম শিরো শক্কর মিকো নদ জানম তামাম আল্লাহ 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 তোমায় না দেখিয়া আল্লাহ তোমায় না দেখিয়া ডাকি মোরা সকলে বাঁচাই রাইখো রোজ কিয়ামত ওই কঠিন হাসরে বাঁচাই রাইখো রোজ কিয়ামত ওই কঠিন হাসরে আল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। বলেন না আল্লাহ, জবানটা খুলে বলেন না আল্লাহ। তোমার নামের জিকির করছি, আমরার জীবনের গুনাহ মাফ হইছে, আমরার সিনা সাফ হইছে নি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের কালবে তোমার জিকির জারি হইছে। এই আড়াইশিদা খানকায় রহমানিয়া দরবার শরীফের ইসালে সব মাহফিল জানি জীবনে কার জন্য শেষ হয়ে যাইতেছে ও আল্লাহ। গত বছর এই মাহফিলের মধ্যে যারা আসছিল এদের মধ্যে আমি অনেকের জানাজা নিজেই পড়েছি। আল্লাহ, এই মাহফিল যদি আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে থাকে ও আল্লাহ, একটা গুনাহ রাইখাই দরবার থেকে আমাদের কাউকে তুমি বাড়িতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। নফি আসবাদের জিকির অল্প সময় করেন, নিয়ত করেন আল্লাহ আমি আমার কালবের দিকে মুতওয়াজ্জি আছি, আমার কলব পীর সাহেব দাদা পীর সাহেব কেবলার কালবের উসিলায় আল্লাহ তাআলার দিকে মুতওয়াজ্জি আছে। আল্লাহ তাআলার তরফ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি আসবাদ জিকিরের ফায়েজ আমার কালবে আসো কে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে ডাক দিয়ে বলছিল, মাবুদ আমি মুসা নবীর এমন একটা কালেমা শিক্ষা দাও যে কালেমার মাধ্যমে আমি মুসা নবী তুমি আল্লাহর জিকির করব। আল্লাহ বলছিল, মুসা
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী বলছিল মাবুদা, আদম নবী থেকে আরম্ভ করে আমি মুসা কালিমুল্লাহর পূর্বে সমস্ত নবী রাসূলদের কালেমা বা জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এমন একটা কালেমা আমি চাইছিলাম যেটা আমি মুসা পয়গাম্বর ছাড়া পৃথিবীর আর কেউ জানবে না। আল্লাহ বলছিল মুসা রে, সাতটা আসমান সাতটা জমিন যদি এক পাল্লায় উঠাইয়া দেওয়া হয় আর অপর পাল্লায় যদি কালেমা শরীফ উঠানো হয় রে মুসা, সাতটা আসমান সাতটা জমিনের চেয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ওজনে ভারী হইয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটু মিলাসভাবে আখিরি মুনাজাতের আগে মদিনা শরীফের ধ্যানে একটু থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর এশকে যার দিল কাঁদে না, নবীর এশকে যার দিল কাঁদে রোজ হাসরে নবীজির দেখা পাবে, রোজ হাসরে নবীজির দেখা পাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 কৌসারের ওই মালিক নবী, নবীদের সরদার, রোজ হাসরে পিলাইবেন, রোজ হাসরে পিলাইবেন
ইবেন শরবতে কাউসার নবীজি আল্লাহ 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 ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ 12ই রবিউল আউয়াল নবী আসলেন এই দরায়, আসেন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আরশুকা কাবা মদিনা ফরশুকা কাবা মদিনা কাবা কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মাওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो ना को मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही জীবনের গুনাহ থেকে আমরা আখিরি মোনাজাতের পূর্বে আল্লাহ পাকের কাছে খালেস তওবা করতেছি। পর্দার ভিতরে মহিলারা যারা আছেন আপনারাও আমাদের সঙ্গে আজকের এই তওবাকে আমাদের জীবনের শেষ তওবা মনে করে আল্লাহর কাছে খালেস দিলে তওবা করেন। কোরআন শরীফে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। মানে গুনাহ করার পরে, পাপ করার পরে, অপরাধ করার পরে যারা আল্লাহর কাছে তওবা করে আল্লাহ এদের প্রতি মহা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অপরাধ করার পরে, অন্যায় করার পরে, গুনাহ করার পরে যারা আল্লাহর কাছে তওবা করে না, আল্লাহ সেই বান্দার প্রতি মারাত্মক রাগ হয়ে পড়ে। তাহলে তওবা করলে ভালো না খারাপ? ভালো। নবীজি দৈনিক 70 বার তওবা করতেন। কোন কোন হাদিসের মধ্যে আসছে দৈনিক 100 বার তওবা করতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, কেন আপনি দৈনিক 70 বার অথবা 100 বার আল্লাহর কাছে তওবা করেন? নবীজি বলছিলেন ওয়ালাকা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না, যিনি আমার আগেও গুনাহ রাখে নাই, পরেও গুনাহ রাখে নাই। আমাদের তওবা হচ্ছে গুনাহ মাফের জন্য, আর নবীজির তওবা ছিল আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমরা খালেস দিলে
এ দরবার শরীফ থেকে একটা তওবার মাধ্যমে, মোনাজাতের মাধ্যমে বিদায় হব। এমনও তো হতে পারে আজকের মাহফিলে আমরা যারা এখানে আছি, যারা আসছিলেন, এদের মধ্য থেকে অনেকে আগামী বছর মাহফিল আসার আগে যারা বৃদ্ধ হয়ে গেছেন, যারা যুবক আছেন, যুবক বৃদ্ধ, শুধু কি বৃদ্ধরাই মরে, যুবক মরে না? কত যুবক মানুষ হার্ট স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তো আগামী বছর এই মাহফিলে আমাদের একজনের সঙ্গে আরেকজনের সাক্ষাৎ নাও হতে পারে। আমরা সম্মিলিতভাবে আল্লাহর কাছে খালিস দিলে তওবা করব, আল্লাহ যাতে আমাদের তামাম পেছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে, বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা মুরিদ হবেন, তরিকতের বায়াত নেবেন, ইচ্ছা আছে, আপনারা দুইটা নিয়ত করবেন, আমি তওবা করতেছি, পাশাপাশি মুরিদ হইতেছি। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি তওবা করলাম জীবনের সমস্ত গুনাহ হইতে, গুনাহে সগীরা, কবিরা, শিরক, বেদাত, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সমস্ত গুনাহ হইতে আমি খালেস তওবা করলাম। নবীজির উসিলা আমার সারা জীবনের গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, চার তরিকার ওলি আল্লাহদের রুহানি ফায়েজ, তাওয়াজ্জু, জিয়ারত আমাকে নসিব করে দেন। ইয়া আল্লাহ, বায়াত কি আমাইনে ইয়ানে মুরিদ হইলাম। অপর হাত খলিফা শাহ সুফি আলহাজ মাওলানা আব্দুল জাহের পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইকে চার তরিকায় কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, এ আল্লাহ, চার তরিকার বায়াত নিলাম। আমার পক্ষ থেকে এই বায়াতকে আপনি কবুল করেন। ইয়া রাব্বাল আলামিন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনই দোয়া হবে। এই দোয়ার পূর্বে একবার নবীজির উপর আবার দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। সবাই হাত উঠান, দোয়া হইতেছে, আখিরি মোনাজাত হইতেছে। বাবারে মুসলমান, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, বাড়িঘরের মধ্যে আছেন, রাস্তাঘাটের মধ্যে আছেন, আখিরি মোনাজাতে যে যে অবস্থায় আছেন শামিল হয়ে যান। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। জিলহজ মাসের 9 তারিখ আরাফার ময়দানে সারা পৃথিবীর লক্ষ লক্ষ হাজি ফজরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আজান হওয়ার পূর্ব পর্যন্ত
লক্ষ লক্ষ হাজি আরাফার ময়দানে একটা দোয়া পড়ে আর চোখের পানি ছাড়ে, রাব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, ইয়া আল্লাহ, আমি গুনাহগার, দোয়া চাইছে আল্লাহ, এরা তো দোয়া চাইছে না, আমার গলার মধ্যে একটা গামছা লাগাইয়া দিছে আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা জানা অজানা ইচ্ছাই অনিচ্ছাই গোপনে প্রকাশ্যে এই জীবনে আমরা যত গুনাহ করছি আল্লাহ, সমস্ত গুনাহগুলো নিয়ে আখিরি মোনাজাতে তোমার দরবারে এতিমের মতো দুইটা হাত উঠায়া দিছি ও আল্লাহ। জানা অজানা ইচ্ছাই অনিচ্ছাই গোপনে প্রকাশ্যে এই জীবনে আমরা যত গুনাহ করছি ও আল্লাহ, আমরা নবীজির ওসিলা আমরার জীবনের গুনাহ মাফ কইরা দাও। বলেন না আল্লাহ, জবানটা খুলে বলেন না আল্লাহ, আরে মায়া করে বলেন না আল্লাহ, আল্লাহ একটা এই জীবনে আমি যত গুনাহ করছি আল্লাহ, আমরা নবীজির ওসিলা আমরার জীবনের গুনাহ মাফ কইরা হাসরের মাঠে গুনাহগার বইলা ডাক দিও না আল্লাহ আল্লাহ আল্লাহ। হাসরের মাঠে গুনাহগার বইলা ডাক দিও আল্লাহ, হাসরের দিনে আসামি বইলা ডাক দিন। আরে দুনিয়ার মধ্যে ঝগড়া ফাসাদ হইলে, খুন খারাপি মার্ডার হইলে যখন জানতে পারে নামটা আসামির খাতায় থানার মধ্যে লিস্টি হয়ে গেছে, পুলিশের ভয়ে বাড়ি ছাড়িয়া ভাগিয়া যায় ভাগিয়া যায়। আরে হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ যারে গুনাহগার বলিয়া ডাক মারবে রে, ওই হাসরের ময়দান ছাড়িয়া আপনি কোথায় পালাইবেন? বলেন আল্লাহ 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 আল্লাহ। হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও, হাসরের দিনে আসামি বইলা ডাক দিও। হাসরের মাঠে আমারে জাহান্নামী বলিয়া ডাক দিও, আপন হাতে বান্দা তো মি আল্লাহ বানাই
আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে পেলি আল্লাহ কেমনে আমাদেরকে জাহান্নামে ফেলিয়া দিবা আল্লাহ কেমনে দিবা জাহান্নামে যত গোনা করছি গোপনে এই গুণা আসিনি 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 যত গোনা করছি মাফ কইরা দাও রহিম প্রভু নিজে সকলের দরজা হইতে ফিরি তোমার রজাই রইলাম বসি তুমি যদি মাফ না করো বান্দারে আল্লাহ বলেন আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দা বলো বান্দা যাবে আল্লাহ কার গফুর রহিম নাম তোমার আল্লাহ আমার আব্বা প্রায় সময় দোয়ার মধ্যে বলতেন বাবারে মা দুঃখিনী পাকঘরের মধ্যে রান্না বান্না করে দুধের বাচ্চারে ঘরে রুমে খাটে শোয়ায়া শিশু বাচ্চা যখন হুয়া হুয়া করিয়া চিৎকার শুরু করিয়া দে মা পাগলিনী রান্না বান্নার কাজ সব বন্ধ করিয়া একটা লাফ দিয়ে আসিয়া সোনামণির এক বুকে জড়া ধরে রে আরে গুনাহগার বান্দা যখন আমার আল্লাহ কইয়া আমার আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক মারে আমার আল্লাহ কুদরতের হাত বাড়ায়া ওই গুনাহগার বান্দারে আমার আল্লাহর কুদরতি বুকে চাপ দিয়া ধরিয়া রাখে আল্লাহ গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ রহিম রহমান নাম তোমার আল্লাহ আল্লাহ সামিউম বাসির নাম আল্লাহ আল্লাহ আয় আল্লাহ তাআলা গতকাল মাগরিবের নামাজের পর থেকে তোমার বান্দারা আরামের ঘুমকে হারাম করিয়া দিছে হারামের ঘুমকে হারাম করিয়া তুমি আল্লাহকে খুশি করার জন্যে আর এই সিধা খানকে রহমানিয়া দরবার শরীফ সারে নাই হইল না আসরের মাঠে তুমি তাদেরকে ভুইল না বইল না এই সালসা মাহফিলের জিকির আজকার দুরুদ সালামের সওয়াব মিলাদ শরীফের সওয়াব আয় আল্লাহ তাআলা এই মাহফিলের মধ্যে যারা টাকা পয়সা দিয়া দান খয়রাত করে শামিল হয়েছে আল্লাহ চাউল ডাউল দিয়া তরি তরকারি দিয়া শামিল হয়েছে আল্লাহ আল্লাহ গরু মহিষ ছাগল বকরি দিয়া শামিল হয়েছে আল্লাহ যারা যেইভাবে পারে এই মাহফিলের মধ্যে শামিল হয়েছে আল্লাহ এদের দান খয়রাত গুলো আপনি এই মুহূর্তে কবুল করিয়া নেন
এই দান খুরাদের সওয়াব, জিকির আজকারের সওয়াব, মিলাদ মাহফিলের সওয়াব এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে সোনার মদিনায় নবীজির রহ মুবারকে রওজা পাকে পৌঁছায়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মুহূর্তে কারা কারা আমার সঙ্গে হাত উড়ে আরেকছে সব দেখতেছেন আল্লাহ। অনেকে চলে গেছে, হাজার হাজার মানুষ ওই ফজরের নামাজের আগেই চলে গেছে আল্লাহ। এদেরকে আজকের আখিরি মুনাজাতের মধ্যে আপনি শামিল করিয়া দিয়েন আল্লাহ। এদেরকেও আজকের আখিরি মুনাজাতের মধ্যে শামিল করিয়া দিয়েন আল্লাহ। তাদেরকেও আখিরি মুনাজাতের মধ্যে শামিল করিয়া দিয়েন আল্লাহ। এই মুহূর্তে আমি গুনাহগারের সঙ্গে যারা হাত উঠাইছে তোমার কাছে একটা দরখাস্ত করি, জীবনে একবার এই চোখ দিয়ে এদেরকে তোমার খানায় কাবা দেখাইয়া দিও আল্লাহ। আল্লাহ বলেন না আল্লাহ, এই একটা মঞ্জুরি নেন না বলেন না আল্লাহ, একটা মঞ্জুরি নেন না বলেন না আল্লাহ, একটা মঞ্জুরি নেন না বলেন না আল্লাহ। আরে সোনার মক্কা মদিনা দেখার কি মন চাই না বলেন না আল্লাহ। এই দুইটা চোখ দিয়া আল্লাহ নবীজি রওজা শরীফ তাদেরকে তুমি জীবনে একবার দেখায়া দিও আল্লাহ। বলেন না নবীজি রে না দেখাইয়া আমরা রে মাইর, নবীজি রে না দেখ আমরা রে মাইর, সোনার মক্কা মদিনা না দে আমরা রে মাইর। আমার কাছে অনেকে দোয়া চাইছে, হুজুর নিয়ত করছি হজে যাব, আয় আল্লাহ তোমার ঘরের মেহমানরা আজকের মাহফিলে হাজির আছে আল্লাহ, এদেরকে নিয়ে হাত উঠাইলাম আল্লাহ। আজকের দোয়া আমার গুনার দিকে তাকাইয়া আপনি ফিরাইয়া দিয়েন না আল্লাহ। আমি গুনাহগারের দিকে তাকাইয়া আজকের দোয়া আপনি ফিরাইয়া দিয়েন না আল্লাহ। এই মাহফিলের সওয়াব আল্লাহ, হে আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, উম্মাতুল মুমিনিনগণ, আহলে বাইত, আহলে সুফফা, খুলাফায়ে রাশিদিন, আশরায়ে মুবাশশিরিন, সারা পৃথিবীতে নবীজির যত উম্মত কবর দেশে আজকের এই মাহফিলের সওয়াব তাদের প্রত্যেকের রুহে রুহে পৌঁছায়া দেন। আয় আল্লাহ তাআলা ফরফুরের জমিনে, জৈনপুরের জমিনে, সোনাকান্দার জমিনে, সরসিনার জমিনে, চৌধুরী শরীফের জমিনে, আড়াইবাড়ির জমিনে, ধামতির জমিনে, সিলেটের জমিনে, বাংলাদেশে যত পীর মাশায়েখ উলামায়ে কেরাম আল্লাহ শুয়ে আছে আজকের মাহফিলের হাদিয়া, এদের প্রত্যেকের পাক রুহে রুহে পৌঁছায়া দেন আল্লাহ। আমাদের পাশেই তো শুয়ে রয়েছেন আমাদের পীর ও মুর্শিদ কেবলা রুহে পাকে সওয়াব পৌঁছায়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা খানকা শরীফের দক্ষিণ পার্শ্বে আল্লাহ আমার দাদা মরহুম জনাব হায়দর আলী মাস্টার সাহেব জিন্দা বলি এইখানে শুয়ে রয়েছে আল্লাহ, ওনার পাক রুহে হাদিয়া সওয়াব পৌঁছায়া দেন আল্লাহ। আয় আল্লাহ আড়াই সিধার মাটির নিচে যত মানুষ শুয়ে রয়েছে আল্লাহ, এই আখিরি মুনাজাতের ফায়েজ বরকত দিয়া এই গ্রামের এলাকার মাটির নিচে যারা শুয়ে রয়েছে এদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আর এই সিধার চতুর্পার্শ্বে যত গ্রাম আছে এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে ইসলাম সব মাহফিলের সওয়াব হাদিয়া এদের প্রত্যেকের কবরে কবরে পৌঁছায়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা দরবার শরীফের খোলাফায়ে কেরামের মধ্যে অনেকে অন্ধকার কবরে শুয়ে গেছে। আমি মাগরিবের পরে বলছিলাম অল্প কিছুদিন হইল আব্বাজানের কলিজার টুকরা দরবার শরীফের খলিফা আলহাজ মাওলানা মোহাম্মদ আলী হুজুর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ। আল্লাহ ওনার পাক রুহে সওয়াব পৌঁছায় দেন। আর এই সিধার জমিনে যত আলেম ওলামা শুয়ে আছে ওনাদের প্রত্যেকের রুহে সওয়াবগুলো পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা দোয়ানি পীর সাহেব কেবলা রুহে পৌঁছায় দেন, দোয়ানি পীর সাহেব কেবলা রুহে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা মাগরিবের পর থেকে গতকাল সকাল থেকে আমার কাছে অনেকে অনেক মকসুদে দোয়া চাইছে আল্লাহ। অনেকে বলছে হুজুর আমি বিপদগ্রস্ত, দোয়া করেন আল্লাহ। যারা বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করে দিন আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দিন আল্লাহ, যারা চাকরি করে চাকরির নিরাপত্তা দিয়েন আল্লাহ, যারা ব্যবসা করে হালাল পথে বরকত দান করে দিন আল্লাহ।
অনেকের ছেলেরা প্রবাসী জীবন বিদেশে পড়ে আছে আল্লাহ, এদেরকে রহমতের হাওলা করে দিলাম, বিদেশের বাড়িতে নিরাপত্তা দান করিয়া দেন। আমার কাছে অনেকে দোয়া চাইছে, হুজুর বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়েছি, মেডিকেল করছি, আনফিট হয়ে গেছি, একটু দোয়া কইরেন আমরা যদি বিদেশ যাইতে পারি। আল্লাহ এই সমস্ত যুবকদেরকে যাইবার তৌফিক দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় যারা লেখাপড়া করে এদের জেহেন শক্তি বাড়াইয়া দেন আল্লাহ। সামনে যাদের পরীক্ষা আছে কামিয়াবি নসিব করে দেন। যারা পরীক্ষা দিয়েছে আল্লাহ এদেরকে আপনি পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট দান করে দেন। অনেকে দোয়া চাইছে, ছেলে মেয়ে হয় না আল্লাহ, সন্তানদের হয় না আল্লাহ, তোমার কাছে তো কোনো কিছু অভাব নাই আল্লাহ, আমার কাছে বারবার দোয়া চাইছে আল্লাহ। এদের বিশ্বাস হাজার হাজার মানুষের দোয়া আপনি ফিরাইবেন না আল্লাহ। যাদের সন্তানাদি নাই, ছেলে মেয়ে নাই, এদেরকে আল্লাহ আপনার কুদরতি ভাবে সন্তানাদি আপনি দান করিয়া দেন আল্লাহ। আল্লাহ আব্বাজানের কলিজার টুকরা, আব্বাজানের সফর সঙ্গী, আব্বা যখন বলতো আব্দুল কাদের মিয়া আমি ময়মনসিংহ যাব, আমি মাহফিলে যাব, আব্দুল কাদের ভাই বাড়ির সব কাজ রেখে চলে যাইতো আল্লাহ। আব্বাজানের সফর সঙ্গী আড়াই সিধার জমিনে আব্দুল কাদের ভাই শুয়ে রয়েছে আল্লাহ। অনেকে ওনাকে পীরের মতো শ্রদ্ধা করত, আজকে অন্ধকার কবরে ওনার কবর জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। এই দরবার শরীফের মুরিদ মুতাকিদিন, আশিকিন মুহিব্বিন, মুরিদিন মুতাকিদিন, অনেকে মুরিদ না তারপর ওই দরবারকে মোহাব্বত করে অন্তর থেকে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। এই মাহফিলের হাদিয়া সওয়াব তাদের রূহে পৌঁছায়া দেন আল্লাহ তাআলা। মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষ আসছেন, প্রত্যেকে একটা দোয়ার গাঠুরি মাথায় নিয়ে আইছে আল্লাহ। আড়াই সিধা যাবেন, আড়াই সিধার হুজুরকে বলবেন আমাদের জন্য একটু দোয়া করতে আল্লাহ। যারা যেই নিয়তে দোয়া চাইছে, যেই উদ্দেশ্যে দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের উদ্দেশ্য আপনি পুরা করে দিন আল্লাহ। আল্লাহ গতকাল সকাল থেকে এই আমাদের নগরপাড়া, রঙ্গিলাপাড়া সহ আশপাশের যে পাড়াগুলো আছে, এক জাক যুবক ছেলে জানটা ফেদা করে ফেলছে আল্লাহ। আমি কল্পনাও করতে পারি নাই এরা সারা রাত এই পরিশ্রম করবে আল্লাহ। খানা বিনার দায়িত্বে ছিল, পাক শাকের দায়িত্বে যারা ছিল আল্লাহ এদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। যারা শাহিদারি করেছে আল্লাহ জানটা ফেদা করে ফেলছে আল্লাহ। এক জাক যুবক যারা লেখাপড়া করে এদের জেহেন শক্তি বাড়াইয়া দেন। এই সমস্ত যুবকদের ভবিষ্যৎ জীবন আপনি উজ্জ্বল করে দিন আল্লাহ। আল্লাহ পর্দার ভিতর থেকে মহিলারা যারা হাত তুলে রাখছে এদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন।